আসসালামু আলাইকুম। দুপুর 2:30 আজ মঙ্গলবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি এস এম জসিম। কক্সবাজারে নানা আয়োজন ও কর্মসূচিতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে যুব র্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি এ প্রতিপাদ্যে আজ সকালে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। জেলা প্রশাসক বলেন, বৈষম্যহীন ও শোষণমুক্ত বাংলাদেশ গঠনে যুব সমাজই এগিয়ে আসবে। জুলাই অভ্যুত্থান তার বলিষ্ঠ উদাহরণ। এছাড়া উদ্যোক্তা তৈরি, চাকরি সহ সর্বক্ষেত্রে এখন প্রযুক্তি নির্ভর। তাই যুবদের প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতে হবে। জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে এতে অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসেন সজীব, জেলা শিক্ষা কর্মকর্তা গোলাম মুস্তাফা সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে 5 জন সফল যুব উদ্যোক্তাকে 7,30,000 টাকার যুব ঋণের চেক ও সনদ বিতরণ করা হয়। এদিকে মহেশখালী ও উখিয়ায় নানা কর্মসূচিতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আজ সকালে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহেশখালী উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, শপথ পাঠ, প্রশিক্ষণ, সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেদায়েত উল্লাহ। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদুল হকের সভাপতিত্বে এতে সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অপরদিকে উখিয়ায় দিবসটি উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ দেলওয়ার হোসেন। উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এই সভায় সহকারী কমিশনার ভূমি জারিন তাসনিম তাসিন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সৈয়দ হোসেন বক্তব্য রাখেন। পরে 14 জন যুব উদ্যোক্তাকে 16 লাখ টাকার চেক বিতরণ করা হয়। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কক্সবাজার জেলা ইউনিট কমান্ডের নবনির্বাচিত কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসকের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসক কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এম রুহুল আমিন মুকুলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। সভায় জেলা প্রশাসক মুক্তিযোদ্ধাদের নানা সমস্যার কথা শোনেন এবং তা দ্রুত সমাধানের আশ্বাস দেন। গত 4 আগস্ট বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল কক্সবাজার জেলা ইউনিট কমান্ডের অ্যাডহক কমিটি অনুমোদন দেয়। মহেশখালীর শাবলাপুরে পুকুরের পানিতে ডুবে 2 বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে শাবলাপুরের জাহিদা ঘোনা এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য ফরিদুল আলম। মারা যাওয়া শিশু সোমাইয়া জান্নাত সোহা স্থানীয় আলাউদ্দিনের মেয়ে। ইউপি সদস্য জানান, নিহত শিশু খেলাধুলার এক পর্যায়ে বাড়ির পাশে পুকুরে পড়ে ডুবে যায়। এ সময় স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আবহাওয়া, আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 6টা 25 মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 30 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.5 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হবে দুপুর
23 চলবে সন্ধ্যা 7টা 3 পর্যন্ত। জোয়ার শুরু হবে সন্ধ্যা 7টা 3 চলবে রাত 12টা 45 পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে রাত 12টা 45 চলবে আগামীকাল সকাল 7টা 12 পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল 4টা বেজে 30 ইংরেজিতে।